নভেম্বরে জাপানের জিডিপি কমেছে 0.1%। খাদ্যদ্রব্যের দাম বাড়ায় সেখানে কমেছে অভ্যন্তরীণ ভোক্তা চাহিদা, আর এ কারণেই জিডিপি কমেছে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করছে। তবে পর্যটকের সংখ্যা বৃদ্ধি নেতিবাচক প্রভাব কিছুটা কমাতে সাহায্য করছে। টোকিও মেট্রোপলিসের নেরিমা এলাকায় এই সুপারমার্কেট গত ৩০ বছর ধরে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি হয়, তাই দূরের গ্রাহকরাও ছুটে আসেন এখানে। তবে খাদ্যদ্রব্যের দাম বাড়ায় কিছু পণ্যের দাম বাড়াতে বাধ্য হয়েছে এই দোকানটিও। শাকসবজির দাম বাড়ানোর দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে অন্য খাদ্যদ্রব্যের দামেও। এতে হতাশ গ্রাহকরা। বাঁধাকপি সহ অন্যান্য অনেক আইটেমের দাম ক্রমাগত বাড়ছে। আমাদের জন্য এটা কঠিন। যেটা এক সময়ে একটি বড় টুকরা কিনতে পারতাম, এখন সেটা কিনতে খুব অল্প একটু পাই। এটা খুবই দামি। জাপানে চালের দামও বেড়েছে। ডিসেম্বরে নতুন চালের পাইকারি দাম গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 1.6%। আমরা এখনো তুলনামূলকভাবে কম দামে বিক্রি করছি, কিন্তু তবুও এটি গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দাম। বিশেষজ্ঞরা বলছেন, শাকসবজি ও চালের দাম বৃদ্ধির প্রধান কারণ প্রতিকূল আবহাওয়া। তার উপর জাপানি মুদ্রা ইয়েনের দাম কমে যাওয়া, মুদ্রাস্ফীতি ও শ্রমিকের খরচ বাড়ার কারণেও বেড়েছে আমদানি পণ্যের দাম। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।